আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো নফস নামক ঘোড়া, নফস নামক পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার আমল। কোন আমল করিলে এই নফস নামক ঘোড়াকে নিয়ন্ত্রণ করা যাবে? এই নফস নামক ঘোড়া কিন্তু আমরা সবার মধ্যেই বিদ্যমান আছে, এবং এই নফস নামক পাগলা ঘোড়াকে কীভাবে আপনি কোন আমলের মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন, এখানে 5টি আমল রয়েছে। এই 5টি আমল করলেই নফস নামক ঘোড়া নিয়ন্ত্রণ হবে, আপনি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। এই 5টি আমল কী কী আপনার সামনে তুলে ধরব। কাজে এই ভিডিওটির প্রথম যে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, এবং এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যায়। তো আজকের বিষয় হলো নফস নামক পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার কয়েকটি বিশেষ আমল। এই নফসকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো নফসের খায়াসাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। নফস মানে কি? একটা অপশক্তি, আমিত্ব, একটা প্রবৃত্তি। যেই অপশক্তিটা আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়, যে অপশক্তিটা আমাদেরকে পাপে ডুবে রাখে, সেটা বলা হয় নফস, মানে প্রবৃত্তি, আমিত্ব। এখন এই নফস মানুষকে গুনাহ করায়, খারাপের দিকে অগ্রসর করে, আল্লাহ থেকে আল্লাহকে ভুলিয়ে দুনিয়ার মধ্যে এবং পাপের মধ্যে ডুবাইয়া রাখে, সেটা বলা হয় নফস। এখন এই নফস পাগলা ঘোড়া থেকে বাঁচবেন কী করে? 1 নম্বর 5টি কর্ম আছে। 1 নম্বর কর্মটা হলো আল্লাহকে ভয় করা। যদি আপনি প্রতিদিন যদি একটু ধ্যান করে আল্লাহকে ভয় করুন, যে আমার আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে আমার হাজিরা দিতে হবে, আল্লাহ কিন্তু আমাকে বিচার করবে। তা আল্লাহর ভয়, মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করুন, আল্লাহর ভয় আসবে। এই ভয়টা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে নফস আপনাকে কাবু করতে পারবে না। 2 নম্বর, প্রতিদিন অন্তত 5 মিনিট মৃত্যুর কথা বা কবরের জীবনের কথা স্মরণ করা। অন্তত 5 মিনিট ধ্যান ধরে কবরের কথা স্মরণ করা। আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কি করতে হবে, কোথায় যেতে হবে, কবরে জানি না আমার কি হয়, এমন ধরনের একটা চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে যদি আসে, তাহলে কিন্তু এই নফসে আপনাকে বেকায়দায় ফেলতে পারবে না। তখন আল্লাহর প্রতি আপনার ভয় আসবে, এবং আল্লাহর ইবাদতের প্রতি আপনার একটা আকর্ষণ সৃষ্টি হবে। এবং প্রতিদিন অন্তত কবরের জীবন নিয়ে, কবরকে নিয়ে অন্তত 5 মিনিট এই মৃত্যুকে নিয়ে ধ্যান করবেন, মোরাকাবা করবেন। মোরাকাবা মানে কি? ধ্যান করা, চিন্তা করা, কল্পনা করা। 3 নম্বর যেটা, নফস যাহা চাই তাহার বিরোধিতা করা। নফস কি চাই? নফস কামনা বাসনা চাই, এটা থেকে দূরে থাকবেন। নফস কি চাই? লোভ করতে, এটা থেকে বিরত থাকবেন। নফস কি চাই? লালসা থেকে দূরে থাকবেন। নফস কি চাই? হিংসা করতে শিখায়, হিংসা থেকে দূরে থাকবেন। নফস কি চাই? মানুষকে ঘৃণা করতে, ঘৃণা থেকে দূরে থাকবেন। নফস কি করে? গৌরব অবলম্বন করে, গৌরব থেকে দূরে থাকবেন। নফস কি চাই? নফস চাই আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে, এটার উল্টা করবেন। অর্থাৎ নফস যাহা চাই তাহার বিরোধিতা করা, নফসের খায়াসাতের বিরোধিতা করা, নফসকে কন্ট্রোল করা, নফসকে তালা মারা, এবং নফস যাহা চাই তাকে শাস্তি দেওয়া। নফসকে শাস্তি দিলেই, নফসের বিরোধিতা করলেই আপনার নফসের খায়াসা থেকে দূরে থাকবেন, পাপ থেকে আপনি দূরে থাকবেন। এটা নফসকে নিয়ন্ত্রণ করার আরেকটি বিশেষ কৌশল। নফস যাহা চাই তার বিরোধিতা করা। এখন 4 নম্বর হলো নিজের দোষকে গুণ বানানোর চেষ্টা করা। আমাদের মধ্যে যে নিজের দোষ আছে, এই দোষগুলোর গুণ বানানোর চেষ্টা করা। যেন আমাদের মধ্যে কী কী দোষ আছে, এই দোষগুলোকে একটা লিস্ট করবেন। লিস্ট করে এই দোষগুলোর যখন গুণ বানাইতে পারবেন, নফস আপনাকে কাবু করতে পারবে না, তো নফস নিয়ন্ত্রণ হয়ে গেল। অর্থাৎ দোষগুলাই নফস। এই দোষগুলারে যে গুণ বানায় নিতে পারে, সেই ব্যক্তি মমিন ইনসান, কামিল ইনসান, তার দেহ মাটিয়ে খাবে না। দোষগুলারে গুণ বানানোর কাজে সবসময় নিয়োজিত থাকা, তাহলে নফস কন্ট্রোল হবে, নফস নিয়ন্ত্রণ হবে। 5 নম্বর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কলবে সর্বদা জিকির রাখা। কারণ কলবে মধ্যে খান্নাস শয়তান বসে মানুষকে দুঃখা দেয়, সবসময় মানুষকে পাপে ডুবায় রাখে। কাজে খান্নাস শয়তানকে কলব থেকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। এবং কলবে যে ময়লা আবর্জনা আছে, দোষ আছে, এগুলি দূর করা, ময়লা আবর্জনা দূর করার মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। তো এই জিকির যদি সর্বদা কলবে রাখুন, তাহলে অবশ্যই নফস থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং দূরে থাকতে পারবেন। আমি যে 5টি আমলের কথা আপনাদেরকে বললাম, এই 5টি আমল যদি আপনার নিজের মধ্যে আনুন, আপনার নিজের মধ্যে ধারণ করুন, তাহলে অবশ্যই এই নফস নামক পাগলা ঘোড়া থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন
এবং নফসের সবল থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো এই 5টি আমল যেন আমরা সবাই করতে পারি। আপনারা সবসময় আমার তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষে আপনারা সবসময় থাকবেন এবং সবসময় দেখবেন, এবং কোন সময় কি ভিডিও আসতেছে সবসময় চোখ রাখবেন। এই কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।